আল্লাহ তাআলা যেন বলেন, জানো মুমিন কারা জানো? উত্তর আল্লাহ তাআলা নিজেই বলেন, মুমিন হলো তারা যাদের কলিজায় আমার ভালোবাসা সবচেয়ে বেশি। বলেন, যাদের কলিজায় আল্লাহ তাআলার মহাব্বত সবচেয়ে বেশি। আমার কাছে একটা কিতাব আছে, হাফেজ ওহিদ সাহেব সামনে আসলে ভালো, এদিকে আসে। এ হাফেজ ওহিদ সাহেব তার মেহনতের বরকতে, তার চেষ্টায়, তার মেহনতে এই চকবাজার মসজিদটা হয়েছে। এটা চকবাজার মসজিদের রূপকার হলো হাফেজ ওহিদ সাহেব। শারীরিক মেহনতটা ইনি করছেন। যে মসজিদে আমি এখন খতিব, তো যদি জহির সাহেব না হতো তো মসজিদ হইতো না, মসজিদ না হলে আমি খতিব হইতাম, কি হয়? এই জন্য আল্লাহ তাআলা হাফেজ জহির সাহেবেরও আমি শুকর গুজার, আল্লাহ তাআলা তাকেও উত্তম বিনিময় দান করেন। মুমিন কে বলেন? মুমিন কে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বলে মুমিন হলো সে যার কলিজায় আল্লাহ তাআলার মহব্বত সবচেয়ে বেশি। বলেন, যার কলিজায় কি বলেন? আল্লাহ তাআলার মহব্বত সবচেয়ে বেশি। এই জন্য হাদিসে পাকে রাসূল করিম করেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন ওয়াজাদু হালাওয়াতাল ঈমান। তিন ধরনের মানুষ আছে যারা ঈমানের মজা পেয়ে গেছে। এক নাম্বার হলো রাজুলুন কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ওই মানুষটা যার কাছে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। বলেন, যার কাছে আল্লাহ রাসূল কি সবচেয়ে বেশি প্রিয়? বলুন তো, কল্পনা তো করুন, হযরত সিদ্দিক আকবরের কাছে আল্লাহ রাসূল কতটা প্রিয় ছিল। হ্যাঁ, আমার কাছে আল্লাহ রাসূল কতটা প্রিয়, এই মাপকাঠিতে আমি কত নম্বরের মুমিন? বলেন, এই মাপকাঠিতে আমি কত নম্বরের মুমিন? আমিনু কামা আমানান নাস। এই সাহাবাদের ঈমানের সাথে তোমার ঈমান মিলাও, এই সাহাবাদের ঈমানের সাথে তোমার ঈমান মিলাও। এই জন্য হযরতে আল্লামা ইবনে হাজার আল আসকালানী আলাইহির রাহমা তিনি এক লম্বা রিওয়ায়াত নকল করেছেন। এই রিওয়ায়াতের মধ্যে তিনি লিখছেন, আল্লাহ রাসূল হযরত সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেছেন, আবু বকর বলো তো তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু কোনটা? পৃথিবীতে তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কোনটা? তিনি জবাবে বললেন, আন-নাজরু ইলা ওয়াজহিক। আপনার চেহারার দিকে তাকানো আমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু। আবু বকর যেমন, তার প্রিয় বস্তুটাও তেমন। আবু বকর যেমন উম্মতে একজন, তার প্রিয় বস্তু উম্মতের মধ্যে একটাই, আন-নাজরু ইলা ওয়াজহিক। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকানো আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয়। আমি মাঝে মাঝে বলি, আল্লাহ, এই গম্বুজে খাজরার দিকে তাকানোই যদি এত প্রিয় হয়, এই সবুজ গম্বুজের দিকে তাকানো যদি এত প্রিয় হয়, তো রাসূলের চেহারায় আনোয়ার কেমন প্রিয় ছিল বলে। মসজিদে নববীর দোতলায় এক পাশে দাঁড়াইলে গম্বুজের খাজরাটা পুরোটা দেখা যায়। তা আমি মাঝে মাঝে একা একই ওখানে দাঁড়াই। ওখানে এখনো ব্যারিকেড দেয় না, ওরা এখন বুঝে না যে এখান থেকে কেউ এভাবে চায়। তো বলে, গম্বুজের খাজরা যদি এত সুন্দর হয়, তো গম্বুজের খাজরার নিচে যিনি শোয়া আছেন তিনি কতটা সুন্দর। এই জন্য বায়তুল্লাহর কালো গিলাপ যদি এত মজা হয়, তো বায়তুল্লাহর বানানেওয়ালা কত মজা হবে বলে। এই কালো গিলাপ মানে মানুষ বানিয়েছে, এটা কিন্তু মানুষ বানায়, তাও বাঙালি বানাইছে, বাঙালি। এটা প্রধান যে শিল্পকর্ম করে ইনি বাঙালি, যিনি এই স্বর্ণখচিত লেখে ইনি বাংলাদেশি মানুষ। এই বিভাগের প্রধান হইল বাংলাদেশি মানুষ। তো বলে, এক বাংলাদেশি মানুষ সে স্বর্ণখচিত বায়তুল্লাহর গিলাপ বানিয়েছে, বায়তুল্লাহর সাথে লাগা আছে। এই জন্য যদি এই গিলাফের দিকে তাকানে এত মজা, তো এই ঘরের মালিক জানি কত মজা। কি বলে, পৃথিবীর সমস্ত ফুলগুলো যিনি বানিয়েছেন, কাতারের বাদশার ভবন যেখানে বাদশাহ বসে, এই ভবনের চতুর্দিকে কমপক্ষে 20 কিলোমিটার জায়গা খালি, পৃথিবীর কিছুই নাই, সাগর, পানি আর ফুলের বাগান। ফুলের বাগানে কত কোটি ফুল আছে রব ছাড়া কেউ জানে না, রব ছাড়া কেউ জানে না এই বাগানে কত কোটি ফুল আছে। এই বিশাল বড় বাগানের মধ্যখানে একটা মসজিদ আছে। ওই মসজিদের ইমাম আমাদের কক্সবাজারের মানুষ, আমার দেওবন্দের সাথে, যার সুবাদে ওই মসজিদে তিনি আমাকে দাওয়াত দিয়েছেন। আমি তখন দেখছি পৃথিবীতে কত ফুল হইতে পারে।
আরও মজার বিষয় হলো জায়গায় 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 খালি গেট, তো আমাদের নামে আগেই পাস করা আছে। তো এক জায়গায় গেটে গিয়া সেনাবাহিনী গেট দাঁড়া করাইছে, তো আমি গ্লাস নামায়া আমার পাস দেখাইছি। উনি বলতেছে, হুজুর আপনি ভালো আছেন? আমি বলছি আপনি এখানে? বুঝে আমি কাতার আর্মি চাকরি করি। খুশি লাগছে। বাহরহাল এই ফুলগুলো যে রব বানানেওয়ালা, তো ওই রব কত সুন্দর হবেন বলেন। মানুষকে ভালোবাসে তিন কারণে। পৃথিবীতে মানুষকে ভালোবাসে তিন প্রয়োজনে, তিন কারণে ভালোবাসে। আমি এটার বাংলা বলি, রূপে, গুণে, দানে। বলেন, আবার বলেন। মানুষকে কেন ভালোবাসে বলেন? 1 নাম্বার রূপে, 2 নাম্বার গুণে, 3 নাম্বার দানে। রূপে, গুণে, দানে। তো যিনি পৃথিবীর সব রূপ বানিয়েছেন তিনি কত সুন্দর হবেন। হ্যাঁ, আর যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানালে পৃথিবীর কোনো সুন্দর বানাতেন না, তো তিনি কত সুন্দর করে তাকে বানিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন, চেহারা কেমন ছিল বল, চোখ দুটো কেমন ছিল বল। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহিকে কেউ একজন একবার বললেন, হযরত আল্লাহ নবী কিভাবে হাঁটতেন আমাদেরকে একটু দেখান, রাসূল কিভাবে হাঁটতেন। হযরত বললেন যে রাসূল কিভাবে হাঁটতেন এটা যদি আমি তোমাদেরকে দেখাই তো তোমরা কেউ ঠিক বানাও, তোমরা বেহুশ হয়ে পড়ে যাও। তো রাসূলের হাঁটা নয়, রাসূলের হাঁটতেন কিভাবে, এই যে শামায়েলের আলোকে হেঁটে দেখানো। শামায়েলের আলোকে কি করানো বলেন, বলে এটা দেখাইলেই তোমরা কলজা ফেটে মরে যাবে। রাসূলের হাঁটা কেমন ছিল, রাসূলের বসা কেমন ছিল, রাসূলের দাঁত মোবারক কেমন ছিল, রাসূলের চেহারায় আনোয়ার কেমন ছিল। আচ্ছা কেমন ছিল ওই চেহারা কে জানে? হ্যাঁ বলেন, আন-নাজরু ইলা ওয়াজহিক ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকানো এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি মজার। এর চেয়ে সুন্দর কোনো জিনিস আমার কাছে আর নাই, এর চেয়ে ভাল লাগার কোনো জিনিস আমার কাছে কি নাই বলেন, আমার কাছে আর নাই। তো কি পরিমাণ ভালোবাসছে হযরত সিদ্দিক আকবর বলেন, শুধু চেহারায় আনোয়ার দিকে তাকিয়ে থাকাই পৃথিবীর সবচেয়ে বেশি মাহবুব। পৃথিবীর সবচেয়ে বেশি কি? আল্লাহ রাসূলকে এবার জিজ্ঞেস করলেন, বলো তোমার কাছে 2 নাম্বার পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু কোনটা? হযরত সিদ্দিক তো সিদ্দিক, দ্বিতীয়টার মধ্যেও তিনি একা, তিনি একটা, দ্বিতীয়টার মধ্যেও তিনি একক, এখানেও কাউকে আর শরীক রাখেন নাই। তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আল ইনফাকু আলা আমরিক, আপনি যেখানে যেখানে দান করতে বলেন সেখানে আমার জানমাল সব দিয়ে দেওয়া আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি পছন্দ। কি ভাব বলে, আবু বকর বলো তোমার কাছে 3 নাম্বারটা কত মজা, 3 নাম্বার সবচেয়ে বেশি মজার কোনটা? তো তিনি বললেন যে অবিনতি ফি বাইতিক, আমার বেটি যে আপনার ঘরে আছে এটা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি মজা। সুবহানাল্লাহ। হয়তো ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর বলো তো তোমার কাছে কি সবচেয়ে বেশি মজা? হযরত ওমর 1 নাম্বারটা বললেন, হযরত আমার কাছে পুরাতন কাপড় পরিধান করা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কি কাপড়? বলে পুরাতন কাপড় পরিধান করা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এই জন্য হযরত ওমর যেদিন ফিলিস্তিন বিজয় করলেন তো 13টা কি পাওয়া গেছে, তালি পাওয়া গেছে 13টা। বলেন কয়টা বল? এদিকে 6টা, এদিকে 6টা, তো এখানে একটা ছিল, এখানে একটা। তো ফিলিস্তিনের পাদ্রী তার হাতে চাবি তুলে দিবে, তো চাবি তুলে দেওয়ার আগে পেছনে একবার গেছে, গিয়ে দেখে গনছে 6টা তালি। এবার সামনে আসছে, দেখে 6টা তালি, এ হয়ে গেল 12টা তালি। লেকিন আরেকটা তো দেখে না, তো বললে আমি তোমার কাছে চাবি দিব না, আমার তাওরাতে যার কথা আছে তিনি তো তুমি না, তার তো 13টা তালির কথা ছিল, তোমার জামাতে তো 12টা তালি, আমি তোমার কাছে চাবি দিব। কি ভাই, আমি তোমার কাছে কি দিব না বলেন, আমি তোমার কাছে চাবি দিব। অথচ একটু আগেই সিফা সালার কি বলছিলেন, হযরত আপনি বিজয়ী বেশে যাবেন, যদি আমার চাদরটা আপনি পরে নিতেন, আপনারটা আমারে দিতেন। যদি এদিন তার চাদরটা পরে নিত তো কি অবস্থা হইতো? আর বুঝেন নাই কথা, তার জামাটা পরে নিত তো কি অবস্থা হইতো? তো চাবি দিত না। তো তালি কয়টা পাইছে বলেন? তো বলে দেখো এখানে আরেকটা আছে। কি ভাই, কয়টা হয়ে গেল বলেন? বারহাল সাহাবা ইকরামের কাছে আল্লাহ রাসূল কতটা প্রিয় ছিল।
এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় চর্চা হওয়া উচিত ছিল, আল্লাহ তাআলার মহব্বতের চর্চা হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি। কি উচিত ছিল বলেন? মহব্বতের চর্চা। মানুষ জান্নাতে যাবে ঈমান দিয়ে, জান্নাতের আমাল হবে আমাল দিয়ে, জান্নাতের সামান হবে আমাল দিয়ে, আর জান্নাতে আল্লাহ তাআলার রেজা হবে আল্লাহ তাআলার মহব্বত দিয়ে। বলেন আল্লাহ তাআলার রেজা হবে কি দিয়া? বলেন আল্লাহ তাআলার মহব্বত দিয়ে রেজা। এত বড় একটা কিতাব আছে, কিতাবটার নাম হুব্বুল্লাহ। কিতাবটার নাম কি? আমি এটা সফরে পড়ি, হাজারে পড়ি। তো আমি এবার পিঠের ব্যাগে করে মক্কা শরীফ ঢুকতেছিলাম এই দিন, তো এটা খুলছে, খুললে এটা লইয়া এতকে এটা দিতাম না। হাতে কি কয়, তুমি যাও, আমি এটা দিব না, এটা ভিতরে। আমি বলি তুমি নামটা দেখো। আমি দেখো এটার নামটা কি দেখো, এতে নাম পড়া সে তার বছরে দেখাইছে, তো এই কিতাবটা ওরে দিব, খালে দিয়ে দাও। বারহাল এখন এই কিতাবের নামও ওরা দিতে চায় না, বুঝেন নাই কথা। অথচ যে জন্য আমাকে বানাইছে, সুবহানাল্লাহ বলো, আমারে বানাইছে তো আল্লাহর মহব্বতের লেগে বানাইছে। কি লেগে বলেন? আল্লাহ সমস্ত মাখলুকাত বানিয়েছেন, সমস্ত মাখলুকাত বানিয়েছেন আল্লাহ ভালোবেসে বানিয়েছেন, আর আমাকে বানিয়েছেন আমি ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাকে বানিয়েছেন কেন? কে কাকে ভালোবাসবে? আরে আমি আল্লাহকে ভালোবাসবো, এই জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য খলিল আলাইহিস সালাম আর হাবিব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল আর রাসূল ছিলেন হাবিব। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। একটা পার্থক্য, অনেকগুলো পার্থক্য আছে। একটা পার্থক্য হলো খলিল তাকে বলে যাকে ভালোবেসে সব কিছু নিয়ে নেওয়া হয়, আর হাবিব তাকে বলে যাকে ভালোবেসে সব কিছু দিয়ে দেওয়া হয়। কি হয়? আরও পার্থক্য আছে, তার মধ্যে একটা পার্থক্য হলো এটা। তো আমাদের রাসূলকে ভালোবেসে কি করছেন বলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, ভালোবেসে সব দিয়েছেন। তো মূল বিষয় হলো, মুমিনের মূল পরিচয় হলো মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। বলেন বলেন বলেন, আবার বলেন। আর এই ভালোবাসা আসবে কিভাবে? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাহ লিখছেন, এই ভালোবাসা আসার 10টা আসবাব আছে, 10টা রাস্তায় ভালোবাসা আসে। বুঝেন না? কয় রাস্তায় ভালোবাসা আসে? 1 নাম্বার হলো বিতিলাওয়াতিল কোরআন। 1 নাম্বার হলো বিতিলাওয়াতিল কোরআন। কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা আল্লাহর ভালোবাসা আসে। সুবহানাল্লাহ। কি দ্বারা বলেন? কি দ্বারা? কোরআনুল কারীমের তেলাওয়াত দ্বারা আল্লাহ তাআলার মহব্বত আসে। এই জন্য আয়াতুল কুরসি কেন পড়তে দিলেন? আয়াতুল কুরসি কেন পড়তে দিলেন? সূরা হাশর কেন পড়তে দিলেন? সূরা ফাতিহা কেন পড়তে দিলেন? সূরা ইখলাস বারবার কেন পড়তে দিলেন? এগুলো হলো তুমি বেশি পারবা না, সূরা বাকারা তুমি পারবা না, সূরা আলে ইমরান পারবা না, কমপক্ষে সূরা ইখলাসটাই পড়ো। সুবহানাল্লাহ। কমপক্ষে কি পড়ো? আমার 5টা গুণ তুমি প্রতিদিন বারবার বলো। আমি আহাদ এ কথা বারবার বলো, আমি সমাদ এ কথা বারবার বলো, আমি লাম ইয়ালিদ এ কথা বারবার বলো, আমি ওয়ালাম ইউলাদ এ কথা বারবার বলো, আমি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি এই কথাগুলো বারবার বলো। এগুলো বারবার বলতে 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 তোমার দিলে আমার একটা ছবি আসবে। সুবহানাল্লাহ। তোমার দিলে আমার একটা তাসাব্বুর আসবে, তোমার দিলে আমার একটা কল্পনা আসবে, তোমার দিলে আমার একটা ফিকির আসবে, তোমার দিলের ফিকিরের দ্বারা ধীরে ধীরে তোমার কলিজে আমার মহব্বত আসবে। কি হয়? এই জন্য আল্লাহর মহব্বত আসার সবচেয়ে বড় হাতিয়ার কি? বাকি শুধু তেলাওয়াত না, বিতাদাব্বুরিহি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এরা কি কোরআন একটু ফিকির করে না? এরা কি কোরআন একটু ফিকির করে না? হ্যাঁ, এটা কি কোরআন একটু ফিকির করে না? আমি এক সময় 15 মিনিটে এক পারা কোরআন শরীফ পড়তে পারতাম। 15 মিনিট গনে গনে ঘড়ি ধরে আমি 15 মিনিট পড়তে পারতাম। পৃথিবীর যে কোনো হাফেজ যদি আমার সামনে পড়ে, আমি 15 মিনিটে পড়ে শেষ করতে পারবো এক পা। এরকম স্পিড আমার ছিল। কি ছিল? এরকম একটা স্পিড আমার কাছে ছিল। আমার কাছে 10 পারা 1 বছরে বলা, এটা ছিল পানি বাতের মতো। এটা পারতাম, আমি এভাবে পড়তাম। হায় হায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিস পেয়ে গেলাম, মা ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহ নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 আয়াত পড়েন নাই। কি বলছে বলেন? আল্লাহ নবী জীবনে কখনো কি এক নিঃশ্বাসে 2 আয়াত পড়েন নাই। হ্যাঁ, এটা পাইছি আমি 2010 সালে।
এই শব্দ পাইছি আমি কষালে, হ্যাঁ হ্যাঁ, ওই ইমাম নববীর ওই কিতাব না, আরে জাদুল মাআদ, ইমাম নববী না, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার জাদুল মাআদের মধ্যে বাবু হাদি রাসূল ফিল কিরাআহ, এর মধ্যে যখন এটা পাইয়া গেছি আমি কি হায় হায় আমি কি করলাম। তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে পড়া শুরু করছি, এখন আর হজবরলোভ পড়ি না, এখন 3 দিনেও এক পারা পারি না। কি আমি একবার আমরা একসময় গোপন ছিলাম, গোপন আস্তানা ছিলাম, গোপন জায়গায় ছিলাম, সরকারের বাহিরে এক জায়গায় গোপন ছিলাম, পলাতক ছিলাম কিছুদিন। তো ওই সময় আমার ছোট ছেলেটা আমার সাথে ছিল 10 দিন, রমজানের শেষ দশক। তো আমরা ফজর নামাজ পড়া ঘুম থেকে উঠে তেলাওয়াত শুরু করতাম, 9টা বাজে উঠে তেলাওয়াত শুরু করতাম, ওরে বলতাম তুমিও পড়ো আমিও পড়ি। ওর তো পাড়ার পর পাড়া, ও হাফেজ, পাড়ার পর পাড়া শেষ, ও মাঝে মাঝে আমাদের কানা কানা চা খালি। তা আমি বলতাম তুমি কি চাও, আমি বলতো বাবা আমি দেখতেছি যে আপনি কয় পৃষ্ঠা পড়তেছেন। আমি তো পাড়ার পর পাড়া পড়তেছি, আপনার তো পৃষ্ঠা উল্টে না, আপনার তো পৃষ্ঠা কি, আপনার তো পৃষ্ঠা উল্টে না, আমি এটা দেখতেছি আপনার পৃষ্ঠা উল্টে না কি লেখা। আলহামদুলিল্লাহ এখন আর পৃষ্ঠা উল্টে না, বলেন এখন আর পৃষ্ঠা কি, এখন আর পৃষ্ঠা উল্টে না। পৃষ্ঠা উল্টানোর মধ্যে লাভ বেশি নাই, ফিকিরের মধ্যে লাভ বেশি। আরে সুবহানাল্লাহ বলো, কিসের মধ্যে লাভ বেশি বলেন। এই জন্য আল খুশু ফি সালাহ, ইবনে রাজব হাম্বলির একটা কিতাব আছে আল খুশু ফি সালাহ। কি কিতাব? আল খুশু ফি সালাহ। এই কিতাবটার মধ্যে লিখছে আল্লামা ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ লিখছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাউল্লাহর কাছে এক বেটা আইসা বলল, হুজুর আমাদের দেশে এক আলেমী দ্বীন আছে, সে প্রতিদিন 1 খতম কোরআন শরীফ পড়ে। হুজুর বললেন যে আচ্ছা, তার সাথে তো আমার দেখা করা দরকার, তাকে আমার কাছে নিয়ে আসো। তো নিয়ে আসছে, বলছে বাবা কালকে থেকে তুমি এভাবে পড়বা যেন তুমি আমাকে শোনাচ্ছ, যেন তুমি কি আমাকে শোনাচ্ছ। তো আজকে পরের দিন এসে বলছে আচ্ছা আজকে তুমি কয় পারা পড়ছো? আজকে হয়তো আজকে আমি 10 পারাও পড়তে পারি নাই। বুঝেন না, কারণ আমি এভাবে পড়ছি যেন আমি মাহমুদ ইবনে হাম্বলকে শোনাচ্ছি। সুবহানাল্লাহ। আচ্ছা আজকে তুমি এভাবে পড়বা যেন তুমি রাসূলকে শোনাচ্ছ। আচ্ছা তো আজকে রাত্রে আসছে, আজকে রাত্রে এবার আজকে সারাদিনে কয় পারা পড়ছো? হয়তো 1 পারাও পড়তে পারি নাই, যেহেতু রাসূলকে শোনাচ্ছি কেমনে তাড়াতাড়ি শোনাই। আর সুবহানাল্লাহ বলেন, বুঝতেছেন কিছু ভাই, সে বুঝতেছেন? আমি রাসূলকে শোনাচ্ছি, তো আমি তাড়াতাড়ি পড়বো কিভাবে? বলে এবার আজকে এভাবে পড়বা যেন তুমি আল্লাহ তাআলাকে শোনাচ্ছ। কি হয়? তো এবার আয়েশা বলল আজকে কয় পারা পড়ছো? আজকে তো আমি 1 পৃষ্ঠাও পড়তে পারি না, আমি তো আল্লাহ তাআলাকে শোনাচ্ছি, আগে বাড়ি কেমনে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার হুজুর একটু বলছিলেন, আমার রুকু, আমার সেজদা, আমার নামাজ, প্রতিটা সেকেন্ডে আমাকে ভাবতে হবে এই কথা, আমি তো আল্লাহকে শোনাচ্ছি। বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে আমি তাকে দেখছি না? এবার আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, 2 আয়াত সূরা বালাদের মধ্যে হলো কি আলাম ইয়ালাম, এটা আগে দিন। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আচ্ছা আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, এটা নেতানিয়াহুর উপরে কত বড় ধমক। আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, এটা এক জালেমের উপরে কত বড় ধমক। আর খাল্লে বাল্লে জালেম বাড়েন, নিজের উপরে কত বড় ধমক বলেন। কি সে কি মনে করে তার উপরে কেউ ক্ষমতাধর নাই? জোরে বলেন না, সে কি মনে করে তার উপর ক্ষমতাধর কেউ নাই? আর একটা পড়ো তো, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, যে চোখ দিয়ে গুনাহ করছো তুমি কি মনে করো তোমার উপরে ক্ষমতাধর আর কেউ নাই? যে জিহ্বা দিয়ে গুনাহ করছো তুমি কি ভাবছো তোমার উপরে ক্ষমতাধর আর কেউ নাই? আচ্ছা একটা আয়াত কি পরিমাণ চ্যালেঞ্জ বলেন। হ্যাঁ, লেকিন আমরা কি করলাম, মৌলবীরা কি করলাম বলেন না। আমি সূরা মুতাফফিফিনের তাফসীর করতে গিয়া জেলখানায় বসে পড়ছি।
বাইরে তো কিছু কিছু পড়ছি, জেলখানাও পড়ছি। জেলখানায় সূরা মুতাফফিফিনের তাফসীর পড়তে গিয়া মুতাফফিফিন 3 নম্বর 4 নম্বর আয়াত পড়েন তো। ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين يكتالون على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أن أولئك أنهم مبعوثون ألا يظن أولئك أنهم مبعوثون এরা কি ধারণা করে এদেরকে জীবনে কখনো উঠানো হবে না? বলেন না, কি বলছে বলেন? এরা কি ধারণা করে এদেরকে জীবনে কখনো? আপনি বলেন তো দেখি ধমকটা কত বড়। আমরা কি বুঝলাম কনসেপ্ট? আমি কি পড়লাম? আরে যারা পারি না না পারি না, বুঝি না বুঝি না, যারা বুঝছি তিনি কি করলাম বুঝাতে পারলাম না। বলেন তো, পড়েন। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউথুন। এবার দেখেন লিয়াউমিন আযীম, তারপরে পড়েন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এগুলো কি? এগুলো কি? এগুলো শুধু লিয়াউমিন আযীম মওসুফ সিফাত, লাম হরফে জার ইয়াউমিন আযীম মওসুফ সিফাত, এটা লেখেনি কোরআন শরীফ পাঠাইছে। হ্যাঁ, লিয়াউমিন আযীম এই জাদরে এভাবে পড়তে হবে, জারে এভাবে পড়তে হবে, শুধু এই জন্য পাঠাইছে। বুঝতে পারলাম না। হ্যাঁ, কি পরিমাণ কলিজার ধমক বলেন এক এক শব্দ। এই জন্য তেলাওয়াতে কোরআনের দ্বারা মহাব্বত আসে। কোন তেলাওয়াতের দ্বারা? হ্যাঁ, পড়েন লিয়াউমিন আযীম। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউথুন লিয়াউমিন আযীম। আমার এখনো মনে পড়ে জেলখানায় বসে যে পড়তেছিলাম, আমার মনে হচ্ছে যে আমি আজকে জীবনে প্রথম পড়ছি। কেউ তো নাই, সেল, পৃথিবীর কোনো মানুষ তো নাই, সেল, পৃথিবীর কোনো মানুষ তো নাই। তখন বুঝছি যে লিয়াউমিন আযীম কি জিনিস। লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা فإذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم। আমার কাছে একটা কিতাব আছে, আজগবি কিতাব। কিতাবটা আজগবি। কিতাবটার নাম হলো কিতাবটার আলোচ্য বিষয় হলো কোরআনে কারিমে যত ইয়াউমা আছে শুধু ইয়াউমার আলোচনা। সুবহানাল্লাহ। শুধু কি? আমি ইয়াউমা এই শব্দ শুনলে আমার ডর লাগে। ওটা দেখতে দেখতে এখন ইয়াউমা শুনলে আমার ডর লাগে। যেটা আছে ইয়াউমা, বলেন ইয়াউমা। আমি তাবুক এক দোস্তের কাছে কিতাবটা পাইছি। আমি কি দোস্ত আমার কিতাবটা দাও, দোস্ত আমার কিতাবটা দিয়ে দিচ্ছি। ইয়াউমা কোন কিতাবটা আলোচ্য বিষয় কি? ইয়াউমা। আমি এটা পড়ার পরে খুললে খালি ইয়াউমা, খুললেই ইয়াউমা, প্রতিটা পৃষ্ঠার মধ্যে ইয়াউমা। কি ইয়াউমা অর্থ কি? দিন। ইয়াউমা অর্থ কি? হ্যাঁ, শুধু দিন। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। কয়বার পড়ছি জীবনে? জীবনে কয়বার পড়ছেন? ইয়াউমা কয়বার? ইয়াউমা এই জিব্বা থেকে এখানে আসছে কয়বার? জিব্বা থেকে এখানে আসছেন, এখান থেকে এখানে কয়বার আসছেন? এটার মধ্যে দূরত্ব কত দূর? এক বিঘতেই, এক বিঘতেই। কোথায় রয়েছে এটা? এটা যতদিন ছোট থাকবে ততদিন গুনাহ থেকে বাঁচতে পারবো না। এটা যদি দিন একটু বসে যায়, শুধু এখান থেকে এখানে নামি গেলেই গুনাহ থেকে বাঁচা সহজ। কি কোথা থেকে কোথায় নামা বলেন? হ্যাঁ, ছোট থেকে কি নামা? দিলে নামা। ছোট থেকে
লিয়াউমিন আযীম, লিয়াউমিন আযীম। এই দিনের কতটা নাম যে আল্লাহ রাখছেন। ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুল জাযা, ইয়াউমুল হিসাব, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল হাসরা, ইয়াউমুত তাগাবুন, কত নাম শুধু বুঝাবার জন্য। একদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন, আবার ইয়াউম সান, খালি ইয়াউম করেন। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি ওয়ুজুহুন ইয়াউমাইদিন مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة يوم لا تملك وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر أبعد يومئذ لله. ও কিতাবটার নাম আল হাসরা, আল হাসরা, ইয়াউমুল হাসরা। কিতাব ইয়াউম কি, ইয়াউম কি, ইয়া আল্লাহ, আসবে না আসবে না ওই দিন। এই জন্য এই যে সূরা নাবার শেষ আয়াত, এর আগের তা দেখেন, এর আগের তা যালিকাল ইয়াউমুল হক, পড়েন যালিকাল ইয়াউমুল হক, পড়েন পড়েন যালিকাল ইয়াউমুল হক, ওই দিনটা সত্য, বলেন ওই দিনটা সত্য। বলার আন্দাজ দেখেন না, তর্জমা কিটা করলেন আর কিটা শুনলেন, কি শুনলেন আর কি বুঝলেন তর্জমা, রবের বলার আন্দাজ শুনলেন। যালিকাল ইয়াউমুল হক, আমি গলার কারণে কইতেও পারি না এখন আপনাদের কাছে, এটা শুনলেও তো কলজা কাফা দরকার ছিল। যালিকাল ইয়াউমুল হক, বলেন ওই দিনটা সত্য। আবার বলেন, সবাই বলেন ওই দিনটা সত্য, ওই দিনটা সত্য। কোন দিনটা সত্য? যাজার সাজার দিনটা সত্য, বলেন শাস্তির আর পুরস্কারের দিনটা সত্য, ওই দিনটা সত্য। কোন দিনটা সত্য? যাজার দিন, সাজার দিন কি বলেন? মওতের দিন সত্য, মওতের দিন সত্য। কবরের প্রথম রাত্রি সত্য, কবরের রাতগুলো সত্য, কবরের দিনগুলো সত্য, হাসরের ময়দানের দিনটা সত্য। এবার বলে ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। কতবার শুনছেন জীবনে? আজ থেকে 4-5 বছর আগে আমরা মদিনায় তৈবায় গিয়ে উঠছি, ঠিক ফজরের একামত দিছে এমন সময়, সাথীরা ব্যস্ত সামান গোছাইতে, আমি তো একটা দৌড় দিছি হারামে, 32 নম্বর গেট দিয়ে ঢুকিয়া, মানে একবারে মেইন গেটের লগে সব। আল্লাহু আকবার, বুঝেন না কিছুই, বুঝেন কি দৃশ্যটা আমরা কেমনে বুঝে? আমার জন্য কলজা যায় বই, কারণ আমার এখন 1 রাকাত 1 লক্ষ রাকাত তো সামানের খাতা পড়, আগে জমাত দর, আগে কি দর, আগে জমাত দর। আর ইমাম সাহেবও পড়তেছে যালিকাল ইয়াউমুল হক। হায় হায়, আমি তো আল্লাহ আল্লাহ করছি কি জীবনে প্রথম শুনলাম। হায়, কলিজা ছিঁড়া বাইরে গেছে কান্না। যালিকাল ইয়াউমুল হক না, আমি করতেছি, আপনি কত কানও লাগে না। কি যালিকাল ইয়াউমুল হক, বলেন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি
মাআবা। অতএব যে চাও রবের কাছে একটা ঠিকানা বানাও, যে চাও সে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়বে একটা ঠিকানা, আবার পড়বা আবার 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 ঠিকানা। কি কি বলছি বলেন তো? আবার পড়বো, আবার বলেন, একবার কয়ে শেষ। আছে কোনো অনুভূতি যে বেটা কি করতো চা, এই বেটাটা কি বুঝাইতো চা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনও বলেন, মা বোনও বলেন, আস্তে আস্তে আওয়াজ ছাড়া মা বোনও পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়বো ঠিকানা হবে, আবার পড়বো আবার ঠিকানা, আবার পড়বো আবার ঠিকানা, আবার পড়বো আবার ঠিকানা। আচ্ছা, এভাবে যদি রব্বে কারিমের কাছে 2-4 কোটি ঠিকানা বানাইতে পারি তো কেমন হবে? কি হয়? মালদাররা নিজের ঠিকানা বানায়, দেশের বাড়িতে একটা ঠিকানা বানায়, ঢাকা আর একটা ঠিকানা বানায়, লন্ডনে আর একটা ঠিকানা বানায়, বানায় না? জান্নাতীরাও ঠিকানা বানাবে কার কাছে? রবের কাছে। সকালেও ঠিকানা, দুপুরেও ঠিকানা, বিকেলেও ঠিকানা। নামাজ মানে রবের কাছে ঠিকানা, রোজা মানে রবের কাছে ঠিকানা, তিলাওয়াত মানে রবের কাছে ঠিকানা, তাসবিহাত মানে রবের কাছে ঠিকানা। কি করছে জীবনে? কবার করছে জীবনে? কি আল্লাহর বান্দা কমপক্ষে 20 বছর বাইতুল্লাহতে পুরা রমজান কাটাইছে। আলহামদুলিল্লাহ বলে। নিয়ত নাই, রমজান উমরা যাওয়ার নিয়ত নাই। হ্যাঁ, এই লোভ আবার সামলা কেমনে? আল্লাহ যাদেরকে মাল দিছে এই লোভ আবার সামলা কেমনে? রমজান উমরা, রাসূলের সাথে হজ। সুবহানাল্লাহ বলেন। আল উমরাতু ফি রমাদানা কান্নাহু হাজ্জা মাই। রমজানে একটা উমরা, সেজন্য আমার সাথে হজ করলো। কিতা যদি আমনেগো হাঙ্গামা না থাকতো আমি প্রত্যেক জুমা যায় বাইতুল্লাহ করতাম, কিন্তু আমনেগো হাঙ্গামা লেগে পারিনি। আপনি তো দাম ভুলে গেছেন, পৃথিবীর সব করেন, আপনি আমরা যান না। কি বলছি? আপনি আমরা যান না কেন? নিয়ত করেন, মতের পরে যাই, মাতে না, মতের পরে যাবেন। মজার বিষয় হলো হুজুর কেমনে যামুর আল্লাহর ঘরে? টিয়া নাই। আল্লাহর ঘর এরকম এক ঘর, আল্লাহর ঘর এরকম এক ঘর যে ঘরে শুধু এক ঘরে যাইতে টিয়া লাগে না, পৃথিবীর সব ঘরে যাইতে টিয়া লাগে। শুধু ওই ঘরে যেতে আল্লাহর মহব্বত লাগে। সুবহানাল্লাহ। এখানে আপনারা যারা আছেন, যার ঘরে আমি এখন ঘুমো, ভাই আমি আপনার ঘরে যাই চা খামো, তিনি এখন রাজি হইব নি? মাতে না। আমি 3-4 দিন আগে এক জায়গায় মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পথে জোহর নামাজ এক মসজিদে পড়ছি। জোহরের পরে ভাত খাইতে হবে না? এক বেটা আমার মসজিদে দেখছে, দেখে হাতে উঠি যায়, বিবিরে ফোন দিছে, খানা আছে না? হুজুর মসজিদে জোহর নামাজ পড়ছে, একটা সুযোগ আছে, হুজুর যে ভাত খাওয়াবো। আমি না সুন্নতের মধ্যে আমি শুনতে আছি, আরে রাস্তার মসজিদ আরে বুঝেন না। পরে হুজুর এখন তো ভাতের সময়, কিছুই আপনি বলতে পারবেন না হুজুর, আজ সোমবার আর বৃহস্পতিবার নয়, আজকে রোজাও নাই হুজুর, আমার এখানে স্যার ভাত।
আমি আচ্ছা, আমি তো বুঝছি তার মহব্বত, চলেন। এটা নিয়ে আমার ভাত দিছে, আমি মনে হয় 5 মিনিটের মধ্যে ভাত খাইছি, তাড়াহুড়ো করে খাইতে হয়েছে। বারহাল কিনলে জানি কইলা এখন আমি যদি বলি ভাই আপনার নাম কি, নুর হোসেন ভাই, আমি বাসায় এখন চা খাবো, উনি এই আমারে এদিকে ফিরতে দেরি, উনি বাইরে যায় ফোন দিতে দেরি হতো না, বুঝছো চা খাবো তাতে করো মাতে না, আর বলবে কি বলবে না, বলেন না কি বলবে বলেন। আমি এক কাঙ্গাল, আমার এক মানুষ বন্ধুকে বললাম আপনার ঘরে যাব, তো উনি যদি আমার চা খাওয়ানোর জন্য এতটা পাগল হয়, তা আমি যদি আমার রবকে বলি রব ঘরে যাব, তো রব কি পরিমাণ করবেন আমার জন্য। আমি আপনার ঘরে যাবো, আপনি কেমনে নিবেন এটা কম, এরপরও জিকেন আসতে করছে, জিকেন আসতে করতেছে, আমি আপনার ঘরে যাবো কন, আপনি কেমনে নিবেন এটা আপনি বুঝেন, আমি যাবো আপনি কেমনে নিবেন আপনি বুঝেন, মালিক বুঝে নিত না। হ্যাঁ, পাসপোর্ট দিবেন কালিয়া, এরপরও ইনশাল্লাহ কন, আর কারেন্টে হিট দিলে কইতো কি বলছি বলেন। বেচাইন হওয়া দরকার, পাগল হওয়া দরকার, আজান হলে পাগল হওয়া দরকার, আর আজান হলে পাগল হয়ে যাওয়া। বলেন কি বলছি বলেন, কি কইছি কন, আজান হলে কি হয়ে যাওয়া, আজান হলে পাগল হয়ে যাওয়া। 3-4 দিন আগে কোন এক বয়ানে এক বুজুর্গ আমার আগে দিয়ে একটু কথা বলছিল, এমন দারুণ কথা বলছে আল্লাহ। বুজুর্গ বলতেছে কবে আজান দিছে আর আপনার কাছে এই কথা মনে হয়েছে আমি যাকে ভালোবাসি তিনি আমাকে তার ঘরে ডাকছেন। কি আর ঘরের দিকে আসার সময় আপনার নিয়ত মনে হয়েছে এভাবে, আমি যাকে ভালোবাসি, যিনি আমাকে ভালোবাসেন তিনি আমাকে ডাকছেন, আমি তার ঘরের দিকে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আল্লাহরা কি বলে এসব, আল কালিমাতুল হিকমা ওয়া আল্লাতুল হাকিম। এই যে হুজুর একটু আগে বয়ান করছে, কি জরুরি কথাগুলো না বলছে, মৌলানা বয়ান করতেছেন মাশাআল্লাহ, কি সুন্দর সুন্দর কথা বলতেছে। কি আমার কাছে কি লাগে জানেন, যে আমার আগে পরে বয়ান করে সব আমার কাছে ভালো লাগে, আর আমার মনে হয় আহা আমি যদি এদের মতো পারতাম, আমি এক বেচারা কিছুই পারি না। কালকে আমার আগে এক নওজোয়ান বয়ান করছে, পরে সুবহানাল্লাহ তুফান করে ফেলছে, মজাই মজা। পরে যায় দেখি যে এই বছর দাওরা পড়ছে, কি করছে এই গত বছর দাওরা হাদিস করছে। আমি তো আল্লাহ সুবহানাল্লাহ তুমি এত সুন্দর বয়ান করছো। বারহাল আল্লাহর মহব্বত আসবে কি দিয়া, ভুলে গেছি কোন তেলাওয়াত দিয়া, সুদূর বুদুর তেলাওয়াত। দুই নাম্বার আল্লাহর মহব্বত আসে বিমুসাহাবাতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের মহব্বত মুসাহাবাত দিয়া। সুবহানাল্লাহ, আল্লাহ ওয়ালাদের সাথে একটু উঠা বসা করলে বড় লাভ হয়। সুবহানাল্লাহ করছেন না, বিড়িওয়ালার সাথে উঠা বসা করলে পরে বিড়ি খাওয়া শিখে, পানওয়ালার সাথে উঠা বসা করলে পরে পান খাওয়া শিখে। একবারে হাসা না মিছা কোন, কি হাসা? বিড়িওয়ালার সাথে মহাব্বত হলে, পানওয়ালার সাথে মহাব্বত হলে, গাঞ্জটির সাথে মহাব্বত হলে আস্তে আস্তে কি গাঞ্জা শিখি। এই জন্য বিমুসাহাবাতে আহলিল্লাহ, আল্লাহ ওয়ালাদের মুসাহাবাত দ্বারা আল্লাহর মহাব্বত আসে। 3 নাম্বার বিকাশাতে জিক্রিল্লাহ, বেশি বেশি জিকিরের দ্বারা আল্লাহর মহাব্বত আসে। সুবহানাল্লাহ, এভাবে বেমুতালাআতে আলাইল্লাহ, আল্লাহর নিয়ামতগুলো দেখার দ্বারা আল্লাহর মহাব্বত আসে। এরপরে বেমুশাহাদাতে উয়ুবে নাফসিহি, নিজের নফসের দোষগুলো দেখার দ্বারা আল্লাহর মহাব্বত আসে। যেন আল্লাহর আল্লাহ তুমি করলে কি আমি করলাম কি, তুমি দিলা কি আমি করলাম কি, বলেন তো তুমি দিলা কি, বলেন আমি করলাম কি, আবার বলেন তো তুমি দিলা কি কি, হ্যাঁ আমি করলাম কি কি,
হ্যাঁ, তুমি দিলা কি কি আমারে, আমি করলাম কি কি? আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া। এই জন্য আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যিহ আলাইহিস সালাম লিখছেন সাইয়্যিদুল ইস্তিগফার মধ্যে এই আবার এটা হলো মুতালাত উয়ুবিন নফসে, আর মুতালাত মুশাহাদাত উয়ুবিন নফসে, আর মুতালাত আলা ইল্লাহ। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যিহ লিখছেন হুব্বে তাম আসবে দুই জিনিসের দ্বারা, হুব্বে তাম আসবে দুই জিনিসের দ্বারা, পরিপূর্ণ মহব্বত আসবে দুই জিনিসের দ্বারা। এক নম্বর হলো বেমুতালাত উয়ুবিন, বেমুতালাত আলা ইল্লাহ, আল্লাহর নিয়ামত দেখার দ্বারা, আর মুশাহাদাত উয়ুবে নফসি, নিজের নফসের দোষগুলো দেখার দ্বারা। এখন নিজের নফসের দোষ দেখি না, নিজের কোনো দোষই দেখি না, বলেন বাস্তব না বাস্তব? নিজের কোনো দোষই দেখি না, নিজের কোনো কি দেখি না, আমি আল্লাহর কোনো নেয়ামতে দেখি না, আল্লাহর কোনো নেয়ামত দেখি না, নিজের কোনো দোষ দেখি না, আরেকজনের দোষ দেখি। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যিহ বলেন হুব্বে তাম যুল্লে তাম, বলেন হুব্বে তাম যুল্লে তাম, আর যুল্লু আর দিল্লু দুটোটা যায়। আল হুব্বে তাম যুল্লে তাম বলে আল্লাহর মহব্বত, আর হলো নিজেকে নিজে বিলীন করে দেওয়া। আল্লাহ নিজেকে নিজে কি করে দেওয়া? বিলীন করে দেওয়া, নিজেকে লীন করে দেওয়া, লীন করে দেওয়া, বিলীন করে দেওয়া, বলেন বিলীন করে দেওয়া। আবার কন আলহামদুলিল্লাহ। যদি 10 কোটি মানুষের সামনে বক্তৃতা দিতে দেয় কলজা ফুলে না, 2 জন মানুষের মধ্যে ওয়াজ করতে দেয় কলজা আলহামদুলিল্লাহ পেরেশান হয় না। আলহামদুলিল্লাহ খান। এই জন্য জুমার দিন আর এক পাঞ্জাবি গাদ দিই না, আল্লাহর 12 মাসে এক পাঞ্জাবি গাদ দিই। কিটা বুঝেন না কিছুই, কিটা বুঝলেন, কিটা বুঝলেন? আচ্ছা বড় সম্মেলন কোর্তাটা একটু ফাঁকা ফাঁকি মালাতে হইব, মশারি একটা গাদ দিতে হইব, কি হুব্বে তাম যুল্লে তাম। আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। অনেক মা বোন আছে, এই মা বোনদেরকে বুঝাইতে গেলে আপনাদেরকে বোঝানো একটু কমজোর হয়ে যায়, আর ওনাদেরকে ছেড়ে দিলে ওনারা আবার বুঝেন। এই জন্য আল্লাহর মহাব্বত 1 নম্বর বিষয় কি বলে আল্লাহ তাআলার কি। আচ্ছা মা বোনদেরকে আল্লাহ কি পরিমাণ কুদরত দিছে, একটা মা কি পরিমাণ কুদরতের। আচ্ছা মা বোনদের চুলগুলো যদি আমার হতো তো কি অবস্থা হতো? আমি তো পাগল হয়ে যেতাম। যদি মা বোনদের চুলগুলো আমার হতো তো আমার কি অবস্থা হতো? আমি তো পাগল হয়ে যেতাম। যে আমার মতো দাঁড়িয়ে যদি মা বোনদের গালে হতো তো কি অবস্থা হতো? আচ্ছা কি পরিমাণ কুদরত বলেন তো, বুঝে নাই কথা? কি পরিমাণ আল্লাহ পাকের ইহসান। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি, কি তোমাতেই দেখো না কেন? মা বোন আল্লাহর কি কুদরত। আচ্ছা কি একটা মহিলা আল্লাহ পাকের কি কুদরত, কি পেট তো ব্যাকেরই আছে, এই পেটে আবার মানুষ বানায় কেমনে? সুবহানাল্লাহ বলেন। এই পেটে আবার মানুষ হয় কেমনে, আবার এত সুন্দর হয় কেমনে? এই রং থেকে কোন দিক দিয়ে ঢুকাইলো? এই বাচ্চার গালে সাদা রং এটা কোন দিক দিয়ে ঢুকাইলো? আর সুদানির কালা রং এটা কোন দিক দিয়ে ঢুকাইলো? মাথে না। একবার জিদ্দা যাইতেছি, কি নাম, হাফেজ মোখলেস সাহেবের বাসা যাইতেছি, এশার নামাজ পড়ে আমরা যাইতাম, সবসময় আমরা এশার নামাজ পড়ে যাই। তো এশার নামাজ আমার সামনে বাসে এক বেডি বইছে, বেডি হাতটা উপরে আপনি ধরে রাখছেন, বেডির বোরকা আপনি পড়ে গেছেন, বেডির হাতটার বোরকাটা আমি মনে করছি বোরকা, আমি চাইছি আমি মনে করছি বোরকা, পরে দিয়েছিলাম বোরকা না হাত, বোরকা যেই পরিমাণ কালা বেডির হাতের চেয়ে কালা। মানে কি পরিমাণ কালি বেডির হাতে আল্লাহ মাখি দিছে, আল্লাহ কইতে পারে। এই রং ঢুকলো কেমনে, কোন ফাঁকে এই রং ঢুকছে? কি এই রংটা এখানে ঢুকলো করতে? কত কালা দিতে পারছে বেডিরে, কি বেডির বুর কালা তো বেডির হাত বেশি কালা, কি ভাই মাআযাল্লাহ। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন,
তোমাতেই আমি, দেখো না কেন তুমি, তোমাতেই তুমি ভাবো পেয়ে যাবা আমাকে। আর আমাকে পেয়ে গেছো, সব পেয়ে গেছো। সুবহানাল্লাহ। কি হয় এজন্য কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পুরুষ জামাতের সাথে পড়বে, মেয়েরা আউয়াল ওয়াক্তে পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করতে এত কষ্ট? পুরুষ কি জামাতের সাথে পড়বে, মেয়েরা কি? যে জামাতের সাথে নামাজ পড়ে না এ আবার মুসলমান কেমনে? মাতে না কি কইছি কোন? এ আবার মুসলমান কেমনে? এ আবার মুসলমান কেমনে? নাসাই শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা রাআইনা আমরা দেখি নাই আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কোন সাহাবী তারা কাল জামাআতা জামাত ছেড়ে দিয়েছে, আমি দু চোখের জীবনে কখনো দেখি নাই। কি বলছে বলেন বলেন কি বলছে? আমি কখনোই দেখি নাই। বলতেছে আল মারুফ বিন নিফাক, আল মারুফ বিন নিফাক, চিহ্নিত মুনাফিক যে তাকে দেখতাম জামাত ছাড়তো। মসজিদে রাসূল কোন মানুষের নেফাকের ব্যাপারে আল্লাহর নবী যদি সন্দেহ করত, আল্লাহর নবী যদি কোনো মানুষের নেফাকের ব্যাপারে সন্দেহ করত, সালাম ফিরা জিজ্ঞেস করতো হাল ফিল জামাতে ফুলান, হাল ফিল মসজিদে ফুলান, এই দেখো তো মসজিদে অমুক আছে, ইয়া রাসূলুল্লাহ নাই তো। সে রাসূলের চেহারা বড় কালো হয়ে যেত, রাসূল তো কিছু বলতেন না, চেহারা বড় কালো হয়ে যেত, পরে প্রকাশ পেয়ে যেত সে মুনাফিক। সে কি জামাত ছিল কি? আর ইমানের চিহ্ন বলেন বলেন সবাই বলেন, জামাত ছিল কি? এখন জামাত ছাড়ে কে কে? কোন মুনাফিকে ছাড়ে বলে? তো মুফতি সাহেবও ছাড়ে, আপনি কোন মুনাফিকে ছাড়ে? তো বক্তা সাহেবও ছাড়ে, মাতে না। এখন কে সাহেব কোন সাহেবে ছাড়ে? ও মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব বলে, এটার মা এটার নাম রাখছে মুহাদ্দিস সাহেব। আমি একবার ভিক্টোরিয়া কলেজে ইমাম ছিলাম, ইন্টারভিউ দিছিলাম। তো ইন্টারভিউ দেওয়ানোর সময় একজনের দরখাস্তের নিচে দিয়ে লিখছে বিনীত নিবেদক মুফতি অমুক। কি লিখছে? তো ওনার ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করছে আপনার নাম, আপনার নাম কি? আমার নাম মাসালাম নেজামুদ্দিন। আপনি এখানে লিখছেন মুফতি নেজামুদ্দিন, আপনার নাম নাকি আপনার নাম মুফতি নেজামুদ্দিন রাখছে? মানে শুধু নিবেদকের মধ্যে মুফতি লেখে, নিবেদকের মধ্যে কি লিখতে হয়? হ্যাঁ, এখন নাম লেখে মুহাদ্দিস মুশতাকুন নবী। মাত্র না, আমার নাম বুঝি মুহাদ্দিস মুশতাকুন নবী, মুফতি মুশতাকুন। কিসে মুফতি মুশতাকুন নবী বলেন? শুধু মুশতাকুন নবী। কারণ মা নাম রাখছে কি? মুহাদ্দিস মুশতাকুন নবী। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সবাই বুঝদান করুন। এত কথা কওয়ার কোনো আমার উদ্দেশ্য ছিল না, আমি 10 মিনিট বয়ান করবো বলছিলাম। তাহলে আল্লাহর মহাব্বত আসবে কি দিয়া? আচ্ছা, যারা কোরআন শরীফ পড়তে পারে না, হুজুর আমার হুজুরে যখন ওয়াজ করছে তখন আমার একটা আজীব কথা আল্লাহ পাক আমার দিলে ঢালছে, কইতাম নি আপনি করেন? আপনি কন না, কইতাম না, আপনি কন না, কন বল, কন কন। হুজুর যখন ওয়াজ করছে তখন আমার দিলে একটা আজীব কথা ঢালছে আল্লাহ পাক। দেখেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক 1 নাম্বার, হাল বাল্লাগতু 2 নাম্বার, দুটোটা এবার মিলান। আল্লাহ তাআলা বলেন হাবিব যা আপনার কাছে পাঠিয়েছি এগুলো পৌঁছিয়ে দেন, যা যা আপনার কাছে পাঠিয়েছি এগুলো পৌঁছিয়ে দেন। এবার রাসূল বলেন যা যা আমাকে দিয়েছে আমি কি সব করেছি? সব তাবলীগ করেছি। সাহাবা বলেন হ্যাঁ করেছেন। তাহলে বোঝা গেছে মা উনজিলা ইলাইক, যা যা দিয়েছি কোরআন আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত যা যা দিয়েছি সবগুলো বিশুদ্ধ পড়বেন, এটা আপনার কাজ। সবগুলো বিশুদ্ধ বুঝবেন, এটা আপনার কাজ। সবগুলো উম্মতের কাছে বোঝাবেন, এটা আপনার কাজ। কি এখন যে বিশুদ্ধ পড়ে না সে আবার কিসের তাবলীগ করবে? হ্যাঁ, তাবলীগটা কিসের করবে আমারে বুঝান।
ওনা জবাব নাই, মাতে না। তাহলে 1 নম্বর কাজ কি? যেদিন তাবলীগে নাম লেখাবেন সেদিন আগে 30 পারা কোরআন শরীফ শুদ্ধ করবেন ইনশাআল্লাহ। কয় না নামে কি তাবলীগ করবে, নামে কিসের তাবলীগ করবেন? বুঝতে পারলেন না? দেখছেন নি এত বড় কথাটা কেউ বোঝে না। বাল্লি মা উনজিলা ইলাইকা। তাহলে তাবলীগের 100% তাবলীগ কোনটা হবে? মা উনজিলা ইলাইকা যদি হয়। আর যদি এতটা না হয় তাহলে কি 100 ভাগ তাবলীগ না 1 ভাগ তাবলীগ? এটা তাবলীগের কোটি কোটি ভাগের 1 ভাগ। আমরা যে তাবলীগ করছি এটা তাবলীগের কোটি কোটি ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আমরা যে তাবলীগ করতেছি এটা তাবলীগের কি কোটি কোটি ভাগের 1 ভাগ। এই তাবলীগকে আগে বাড়াইতে হবে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর আমি যেটা করতেছি এটা ছাড় দিতাম, এটা ছাড়ি দেওয়া না, এটাকে পূর্ণাঙ্গ করা। এটাকে কি করা? বললে বাল্যের মাফুল কি? মা। তো মা উনজিলা ইলাইকা আগে পড়তে হবে না? মা উনজিলা ইলাইকা আগে বুঝতে হবে না? মা উনজিলা ইলাইকা তাবলীগ। তাহলে আমি পারছি কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝায়া দাও, এটা তাবলীগ। এবার আমি পারছি কোনটা? 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাহলে উম্মতের 5 ওয়াক্ত নামাজ ভুলে যায় দাও। এগুলো হলো মা উনজিলা ইলাইকার কোটি কোটি ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। তাহলে মূল তাবলীগ কোনটা হবে? পুরোটা। মূল তাবলীগ কোনটা? পুরোটা। আর এটার জন্য ওলামা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এটার জন্য কি লাগবে? ওলামা একরাম লাগবে না লাগবে না? আবার বলেন, ওলামা একরাম লাগবে না লাগবে না? এই জন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন ওলামায়ে কেরাম। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। বলেন তাবলীগ আমার কাম। কোন তাবলীগ আমার কাম? আজকে কি মা উনজিলা ইলাইকা বুঝা আসছে কিছুতে? হ্যাঁ, এই জন্য একজন আছে জীবনে জিহাদের কথা বলে না। এই মা উনজিলা ইলাইকা কেমন হলো? আহকামে কোরআনের কথা জীবনে বলে না, তো মা উনজিলা ইলাইকা কেমন হলো? পর্দার কথা বলে না, তো মা উনজিলা ইলাইকা জীবনে কেমন হলো? তাহলে বাল্যগের মাফুল কি? শুধু উলামা একরাম বলেন বাল্যগের মাফুল কি? মা উনজিলা ইলাইকা। তো মাফুল আমি বললাম ধর আমার এই টাকাটা এই দুজনকে দিয়ে দাও। এই দুজনকে কি করো? আপনি একজনকে দিলেন আরেকজনকে দিলেন না। এবার আমি কি বলবো? তোরে কইছিলাম কি? তুই করছ কি? তোরে কি কইছিলাম? তো তুই একজনকে দিলি কেন? তুই যে একজনকে দিয়ে শেষ করলি, ব্যাপারটা কি? আল্লাহ কি কয়? পুলিশ বাল্লিগ মা উনজিলা। তাহলে কোনটা কোনটা বলতে হবে? সুবহানাল্লাহ বলেন। এটা তাবলীগ আমার কাম। বলেন তাবলীগ করবো তো ইনশাআল্লাহ। আজকে হাত তোলেন, কে কে 3 জেলা লাগাবেন? হাত তোলেন, তোলেন তোলেন। এত কষ্ট কা? নিয়ত করেন, করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল কবে? মওতের পরে। মাতে না তাবলীগ করবেন মওতের আগে না মওতের পরে? বৃহস্পতিবারে আমাদের মার্কাজ কই এখন? হ্যাঁ, এই পুরান ডায়াবেটিসের পাশে আমাদের মার্কাজ মসজিদ। বৃহস্পতিবারে মাঝে মাঝে মার্কাজ মসজিদে যাবেন। কোন ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ। বৃহস্পতিবারে কি ইসলাম ভাই যাইয়েন, মিজান ভাই যাইয়েন। আমার নাম কি? নুর হোসেন ভাই যাবেন। আমাদের ওস্তাদরাও মাঝে 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 মোহতাজ লয়ে যাবেন, ওই লয়ে যাবেন। বৃহস্পতিবার ভাঙ্গা লয়ে যাবেন। বৃহস্পতিবারে কি তাবলীগ লয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহর মহব্বত আসবে কি দিয়া? জিকিরের সাথে তেলাওয়াত, সোহবত, জিকির, এগুলো সব আল্লাহর মহব্বত আসার কি মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। মাসে প্রায় 4 থেকে 5 লাখ টাকা খরচ।
প্রতি মাসে 4 থেকে 5 লাখ টাকা খরচ। কতজন ওস্তাদ? হ্যাঁ, 19 জন ওস্তাদ। ওস্তাদের তনখা কত আশেপাশে? হ্যাঁ, 2,40,000-এর মতো বেতন আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2,40,000 টাকার মতো কি আসে? আর মাসে খাবার কত খরচ হয়? গত মাসে টোটাল খরচ 6,92,000। অক্টোবরের খরচ কত দিছে? 6,92,000। কে দিবে এগুলো? একজনে দিব কইছে, বলেন না একজনে দিব। ওই একজনে কারে দিয়ে দেয়? যেমন বিয়ে ছাড়া বাচ্চা হয় না, দিতে পারে কিন্তু দেয় না। আল্লাহ কয় এখানে যারা আসবে তারা কিছু কিছু নিয়ে আসবে, এরা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। দেন প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন।